নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি সেদ্ধ ডিমের স্যান্ডউইচ। খুবই চটপটে বানিয়ে আপনি আপনার অতিথিদের খাওয়াতে পারেন এই সেদ্ধ ডিমের স্যান্ডউইচ। যেরকম দেখতে সুন্দর লাগছে সেরকম খেতেও কিন্তু সুস্বাদু। পুরো এপিসোডটা দেখুন শেখার জন্য এই খুব মুখরোচক সেদ্ধ ডিমের স্যান্ডউইচ। এটা বানানোর জন্য দুটো সেদ্ধ ডিমকে আগে আমরা ঝিরি করে নিচ্ছি। একেবারে ঝিরি কাটার পর এই সেদ্ধ ডিমগুলোতে আমরা বাদ বাকি মশলা দিয়ে রেডি করব আজকের পুরটা। সর্বপ্রথম আমরা দিলাম হাফ চামচের মতন গোলমরিচ পাউডার, দিলাম হাফ চামচের মতন চিলি ফ্লেক্স, 1 চামচের মতন টমেটো সস। এবার কিছু সবজির পালা। সর্বপ্রথম 1 মুঠের মতন খুব ছোট্ট করে কুচনো গাজর দিয়ে দিলাম, ঠিক 1 মুঠের মতনই বাঁধাকপি কুচনো, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর সামান্য একটু ধনেপাতা দিয়ে দেওয়া হলো হাফ চামচের মতো নুন। এবারে মশলাটাকে খুব ভালো করে মেখে রেডি করে নেওয়া হবে। এটাই আজকে আমাদের স্যান্ডউইচের পুর হবে। বন্ধুরা, প্রয়োজন মতন কিন্তু আপনি নানান রকম এটার মধ্যে সবজি অ্যাড করতে পারেন। এটার মধ্যে চিজ দিয়েও বানানো যায়। এই যে আমাদের মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন পাউরুটি স্লাইসের উপরে 2টো টমেটোর টুকরো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর হালকা একটু বিট নুন ছিটিয়ে দেওয়া হলো। বিট নুনটা দেওয়ার পর এবার এই যে সেদ্ধ ডিমের মশলাটা আমরা রেডি করেছিলাম সেটা খুব ভালোভাবে সমান মতন পুরো পাউরুটির উপরে মাখিয়ে নেওয়া হলো। মাখিয়ে নিয়ে আরেকটা স্লাইস দিয়ে এটাকে ঢেকে মুখটা আটকে দিলাম। মোট 4টা স্যান্ডউইচ হলো 2টো সেদ্ধ ডিম দিয়ে। এবার এটাকে সেকার পালা। আমরা এখানে একটা প্যানে হাফ চামচের মতন ঘি ব্যবহার করছি। আপনি ঘিয়ের জায়গায় বাটার বা তেলও ব্যবহার করতে পারেন। যেমন এটাকে আমরা প্যানে গ্রিল করে তৈরি করব, আপনি কিন্তু টোস্টারেরও ব্যবহার করতে পারেন বা যদি গ্রিল মেশিন হয় সেটারও ব্যবহার করতে পারেন। ঘিটা গলে গেলে স্যান্ডউইচটাকে প্যানে বসিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত দুপাশ খুব ভালো মতন সেঁকে নিতে হবে। বন্ধুরা, মুম্বাই মহারাষ্ট্রায় সব থেকে বিখ্যাত খাবার হচ্ছে বড়া পাও। আর বড়া পাও পরে যে সর্বাধিক লোকেরা পছন্দ করেন সেটা হচ্ছে স্যান্ডউইচ। নানান রকম ভাবে ওখানে স্যান্ডউইচ তৈরি করা হয়। আমাদের পুরনো ভিডিওতে একটা মুম্বাই স্টাইলের স্যান্ডউইচ কিন্তু আমরা বানানো দেখিয়েছিলাম, তবে ওটা সম্পূর্ণভাবে নিরামিষ স্যান্ডউইচ ছিল। এই যে কথায় কথায় কিন্তু আমাদের স্যান্ডউইচ একদম রেডি। এটাকে আপনি ট্রায়াঙ্গুলার শেপ বা রেক্ট্যাঙ্গুলার শেপে কেটে সার্ভ করুন মন মতন চাটনি বা টমেটো সসের সাথে। চা বা কফির সাথে এরকম একটা মচমচে স্যান্ডউইচ আর ভিতরে নানান রকম তরি তরকারি দিয়ে ভরপুর, খেতে খুব মজা আসবে। উপরটা কোরকোর, তবে ভিতরটা কিন্তু খুব সুন্দর নরম হবে। আর বিভিন্ন রকম মশলা দিয়ে ডিমটা মাখাতে খুব সুস্বাদু হবে। ব্যাস এইটুকুই ছিল কিন্তু আজকের রেসিপিটা। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন ভিডিওটা, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।